আমি যে কথা আপনাদের সম্মুখে বলতে চেয়েছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যাতে মানুষ সমাজের মধ্যে কিভাবে নিজেদের জীবন যাপন করবে, আল্লাহর ওয়াহদানিয়ত মানুষের কাছে তুলে ধরার জন্যে যত ধরনের সমস্যা আছে, দুনিয়ার বুকে যত ইবলিশি কাজকর্ম আছে, সমস্ত ইবলিশি কাজকর্মগুলা দুর্বৃত করেন। একটু আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পুরা জিন্দেগি আমাদের জন্যে উত্তম আদর্শ, উত্তম নমুনা বলেছেন। একটু বড় আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আসলে রাত গভীর হয়েছে, আমি বেশিক্ষণ নয়, অল্প সময়ে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন নবীজির শানে আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে আমার আল্লাহ বলছেন যে এ আমার বান্দারা, আমার মাহবুব নবীর জীবনী থেকে, আমার বন্ধু নবীর হায়াত মুবারক থেকে তোমাদের জন্য রয়েছেন উত্তম আদর্শ, উত্তম নমুনা। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ বাক করে নাই আমার নবীর এইগুলা গ্রহণ করা যাবে না, এরকম কোন ধরনের কথা আল্লাহ বলেন। কিন্তু দুঃখের বিষয়, এমন এমন কিছু বান্দা আছে, এরা বলে নবীর 40 বছরের আগের গুলা নাকি মানা যাবে না, 40 বছরের পরের গুলা মানা যাবে। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমার নবীর পুরা জিন্দেগি, আমার নবীর আগমন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত সব আমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবীর শিশু বলেন, শৈশব বলেন, যৌবনকাল বলেন, সর্বাবস্থায় সব কিছু আমাদের জন্য শিক্ষা। আপনারা জানেন আমার নবীর বিশেষ করে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধিকালীন, সুলহ হুদাইবিয়া যাকে বলা হয়, সেই সময়ে মুসলমানদের সাথে কাফেরদের একটা চুক্তি হয়েছিল। আপনারা একটু মনোযোগ দিবেন, আমরা একটা হাদিস শুনবো, বেশিক্ষণ দেরি করব না, ঘণ্টাখানিক ইনশাআল্লাহ এটার মধ্যে শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম যে আমার নবীর সাথে মুসলমানদের সাথে কাফেরদের একটা চুক্তি হয়েছিল, যাকে সুলহ হুদাইবিয়া বলা হয়। সেই চুক্তির কারণে মুসলমানরা ইসলামের দাওয়াত সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল, মুসলমানরাও সুন্দরভাবে চলাফেরা করতে পেরেছে, মানুষকে ইসলামের দাওয়াত দিতেও কোনো কষ্ট হচ্ছিল না। আর কাফেররাও, মক্কাতুল মুকাররমার কাফেররা, ওই সময়ের আরবস্থানের মানুষরা মুলকে শামের দিকে ব্যবসায়িক কাজে ওদেরকে যেতে হতো। তো মুলকে শামের দিকে যাওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারা হয়ে যেতে হতো। উলামায়ে কেরাম তাশরীফ ফরমা, আমি যে হাদিসটা আপনাদের সম্মুখে বলবো বুখারী শরীফের প্রায় শুরুর দিকে হাদিস, কিতাবুল ওয়াহির হাদিস। এটা আমি শুরুর দিকে বলার আগে একটু ভূমিকাটা বলছি যাতে সহজে বোঝা যায়। তো মুলকে শামের এরা ব্যবসায়িক ক্ষেত্রে, আরবের কাফেররা ওই সময়ে ওরা ওই শামের ধাবিত ছিল ব্যবসায়িক লেনদেনের জন্য। তো এটা মদিনা হয়ে যখন যেত, যাতে এই সন্ধির কারণে আরামে যেতে পারে আর কোনো ধরনের মুসলমানরাও বাধা
দিচ্ছে না, এই সন্ধির জন্য উভয়ের জন্য একটা লাভবান হলো। সেই সন্ধি চলাকালীন আবু সুফিয়ান এবং ওনার দলবল, তখন তো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তখন তো ইসলাম ধর্ম কবুল করে নাই। উনি যখন ওই কাফের অবস্থায় ছিল, ওই সময়ের ঘটনা, উনি মুলকে শামের দিকে গিয়েছিল। হাদিস বর্ণনা উনি নিজেই করছেন, যখন উনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন। হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাকেই রিওয়ায়াত করেছেন, উনাকেই বর্ণনা করেছেন। দীর্ঘ হাদিস, আমি সেটা দীর্ঘ হাদিসটা সংক্ষেপে বলার চেষ্টা করব, কারণ এখানের মধ্যে আমার নবীর যে চরিত্র আছে, সেই চরিত্র থেকে আমাদের শিক্ষা নেবার প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যে কথাটা বলতে চাচ্ছিলাম, মূল কথা হচ্ছে, এরা হযরত আবু সুফিয়ান ওনার নেতৃত্বে কাফের নিয়ে উনি মুলকে শামের দিকে গেলেন। ওই সময়ের পাওয়ারফুল বাদশা ছিল মুলকে শামের কিসরা বাদশা। উনি পাওয়ারফুল ছিল, জ্ঞানী মানুষ ছিল, যাকে হিরাক্লাক বলা হতো। সেই শুনেছে আরবস্থানের কিছু মানুষ ব্যবসা করার জন্য আমার এই জায়গায় আসছে। উনি সেটা শোনার সাথে সাথে আরবস্থান থেকে যারা আসছিল এদেরকে বাদশার দরবারে ডেকে পাঠিয়েছিলেন। এবার আসুন হাদিস শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি রিওয়ায়াত করতে লাগলেন, আন্না আবু সুফিয়ান ইবনে আরব আখবরাহু আন্না হিরাকলা আরসালা ইলাইহি ফি রাকাবিন মিন কুরাইশিন ওয়া কানু তুজ্জারান বিশ-শামি ফিল মুদ্দাতি আল্লাতী কানা রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা ফিহা আবু সুফিয়ান ওয়া কুফফার কুরাইশিন ফাআতাহু ওয়া হুয়া বিইলায়া ফাদআহুম ফি মাজলিসিহি ওয়া হাওলাহু আযমাউর রুমি সুম্মা দাআহুম ওয়া দাআ তারজুমান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন, আমাকে খবর দিলেন, আমাকে জানালেন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস বর্ণনা করতে লাগলেন। উনি বলতে লাগলেন, মুসলমানদের সময়, সন্ধিকালীন সময়ে আমরা ব্যবসার কাজে রোমের দিকে গিয়েছিলাম। রোমের বাদশা যখন খবর পেল আরবস্থান থেকে আমরা গেলাম, সেই কথা শোনার সাথে সাথে আমাদেরকে বাদশার দরবারে ডেকে পাঠালো। আমরা সেখানে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার সাথে সাথে একজন তর্জুমানকে ডাকলেন। মুলকে শামের বাদশা, উনার বাদশা, রোমের বাদশা, আরবি ভাষা নয়। এখন উভয়জনের ভাষা বোঝানোর জন্য একটা ট্রান্সলেটর দরকার। কথা বুঝতে পারছেন আপনারা? তর্জুমান আর কি, ইনার কথা ইনাকে বলবে, ওনার কথাটা ওনাকে বলবেন, যাকে ভাষা ট্রান্সলেটর বলা হয় আর কি, দুভাষী বলা হয়, যেটাকে দুভাষী বলা হয়। আপনার কষ্ট বুঝতে পারছেন? ডাকা হলো, ওনাকে ডাকলেন। ডাকারে বলে, আইয়ুকুম আকরাবু নাসাবান হাযা রাজুলি। তর্জুমানকে ডাকলেন, ডাকার পরে বলতে লাগলো, সুম্মা দাআহুম ওয়া দাআ তরজুমান ফাকাল আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাযা রাজুলি আল্লাযী ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। এখন ওই তর্জুমানকে বলল, তুমি বলো এদের মধ্যে আরবস্থানের মধ্যে যিনি নবী দাবি করছেন, ওনার নসবের দিক দিয়ে, নসলের দিক দিয়ে এখানের মধ্যে যারা আসছেন, ওনার কাছের মানুষ কে আছো? এখানে যারা আসছেন আবু সুফিয়ান কুলতু, উনি বলেন, আমি বললাম, আনা আকরাবুহুম নাসাবান, নসবের দিক দিয়ে আমি একদম নিকটের আত্মীয়। ডাকলেন, তুমি আমার কাছে এসে বসো। বাদশা বললেন কি, তুমি কাছে এসে বসো। ওয়াকাররিবু আসহাবাহু ফাজআলাহু ইনদা যহরি। তোমার সাথী যারা আসছে, ইনার সাথে যে সাথীগুলো আসছো, এর একদম পিছনে গিয়ে সাথে সাথে কাছে কাছে বসো। তুমি এই যে আমার সাথে যেভাবে বসছে, আপনাদের সাথে পিছনে যেভাবে বসা, একদম লেগে লেগে পিছনে করে বসো। আমার একদম সামনে বসালো, বাদশার সামনে আমাকে পিছনে করে আমার সঙ্গী সাথী যারা গেছে এদেরকে পিছনে বসালেন। দেখেন, বাদশা কিন্তু খুব জ্ঞানী মানুষ। কাছে বসালেন, পিছনে পিছনে ইনার সাথে যারা আসছে এদেরকে বসালেন। এবার সুম্মা অতঃপর কল,
লিতরজুমান, ওই যে ট্রান্সলেটর তাকে বলতে লাগলো, তুমি বলো কি বলবে। কুল্লাহুম ইন্নী সাইলুন হাদা আন হাদা রাজুলি ফাইন কাযযাবানি ফাকাযযিবুহু। বাদশা বলতে লাগলো, এই তুমি বলে দাও, যিনি নবী দাবি করছেন ওনার সম্পর্কে আমি কিছু প্রশ্ন করব, ইনি যাতে সত্য বলে, কোনো ধরনের মিথ্যা যাতে না বলে। মিথ্যা যদি বলে পিছনের মানুষগুলা ধরে দিবা। দেখেন খুব এমনভাবে বসালেন, দেখেন আমাকে একদম সন্নিকটে বসিয়েছে, আমি যাতে সত্য বলি, আর মিথ্যা বললে আমার মানুষ যারা আছে এরা যাতে ধরে দেয়। ক্বালা ফাওয়াল্লাহি লাউলা আল হায়াউ মিন আন ইয়াথিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আলাইহি। আবু সুফিয়ান ওনার অন্তরে ওই সময় নবীর প্রতি বিদ্বেষ ছিল। উনি বলতে লাগলেন, আমার কাছে যদি লজ্জার ভয় না থাকতো, কিমাইরি ওই সময় আমার অন্তরে চেয়েছিল মিথ্যা বলার জন্যে, আমি মিথ্যা বলার ইচ্ছা করেছিলাম, কিন্তু আমার লজ্জা হচ্ছে আমার পিছনের মানুষ যারা আরবস্থানের মানুষ তো আমাকে মিথ্যাবাদী হিসেবে চিনবে, আমার বাড়িতে গিয়ে আমাকে মিথ্যুক বলবে। এই ভয়ে আমি কোনো ধরনের মিথ্যা বলার আর কোনো সুযোগ ছিল না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সুম্মা কানা আউয়ালা মা সাআলানি আনহু। বাদশাহ সর্বপ্রথম প্রশ্ন করলেন, আনকাল বাদশাহ বললেন, কাইফা নাসাবুহু ফীকুম। আরবস্থানে তোমাদের মধ্যে যিনি নবী দাবি করছেন ওনার নসব কিরকম, ওনার বংশমর্যাদা কিরকম। কুলতু আমি বললাম, ওয়া ফীনা যু নাসাবিন, আমি বললাম যিনি নবী দাবি করছেন উনি উচ্চ বংশের লোক। দুশ্মনের মুখে বলেন না, দুশ্মনের জবান দিয়ে কি বের হচ্ছে? সত্য কথা বের হচ্ছে। আমার সাথে আমার মুরব্বীর একটা বন্ধুত্ব স্বরূপ আছে, আমার মহব্বতের মানুষ। উনি যদি কারো কাছ থেকে আমার সুনাম শুনে উনি খুশি হয়ে আরো বলেন না, উনি খুশি হয়ে যাবে। আর যদি কোনো ধরনের আমার সাথে ওনার কি থাকে, দুশ্মনী থাকে, হ্যাঁ আমার সুনাম করলে ওয়াইন পাইও না তুমি ইবে হইলে হইতারনি। আমাদের কথা বলতেছি, আমরা যদি কোনো একজনের সাথে কি থাকে, দুশ্মনী ভাব থাকে, মনে করেন এলাকার মধ্যে কোনো মানুষের সাথে কোনো মানুষের কি আছে, দুশ্মনী ভাব আছে, ও উনার সম্ভবত এরকম শুনলাম, ওদের তুই না আর কিন্তু ন জানো কি অবস্থায় বে করলে 3 দিন 4 দিন আরো নিজুত্তুন বানাইয়ারে নহব না। কথা বলেন, আরো এক্সট্রা কিছু নিজ থেকে বানিয়ে, ওই যে আমার আগে কিছুক্ষণ আগে আমার শহীদুল্লাহ হুজুর বলেছিল আমরা মিথ্যা বলার মধ্যে এক্সপার্ট। বুঝতে মিশতা কোনো সততা আমাদের কাছে নাই, সততা জিনিসটা নাই। এটা না শুধু আমাদের কাছে কোনো মেয়ে সম্পর্কে আমাদের এলাকায় খোঁজ নিতে আসলে এর সাথে পরিবারের সাথে যদি কোনো দ্বন্দ্ব থাকে, যে মেয়েটা কোনো দোষই নাই কিছু নাই, আমরা নিজ থেকে আরো বাড়িয়ে যাতে এটা চলে যায়। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক অপরাধ, অনেক বড় মারাত্মক অপরাধ। আমরা এই অপরাধের মধ্যে জড়িত। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। এখন সেই জায়গার মধ্যে দুশ্মনের জবান দিয়ে নবীর প্রশংসা বের হচ্ছে। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ বংশের লোক, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত। আমার নবী আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছে, আমার নবীকে শ্রেষ্ঠ বংশ দিয়ে পাঠিয়েছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন সেটা বের হচ্ছে বন্ধুর মুখে নয়, কিসের মুখে? দুশ্মনের মুখে। খুব মজার বিষয়, আল্লাহ কতটুকু যেতে পারি, যতটুকু পারি আর কি, ইনশাল্লাহ। কষ্ট হবে আপনাদের, ঠান্ডার মৌসুমে মহব্বত নিয়ে বসেছেন। আল্লাহ আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুক। যে কথা বলছিলাম, এবার বাদশা এইভাবে বাদশা 11টি প্রশ্ন করবেন নবীর সম্পর্কে। পরবর্তীতে বাদশা এবার এগুলোর জবাব দিবে। কষ্ট হবে আপনাদের। এবার জিজ্ঞেস করলেন বাদশা, কল ফাহাল ক্বালা হাযাল ক্বাওলা মিনকুম আহাদুন ক্বাত্তু ক্বাবলা। ইনি তো মক্কাতুল মুকাররমায় নবী দাবি করছেন, ইনার পূর্বে
মক্কাতুল মুকাররমায় আর কেউ কি নবী দাবি করেছিল? বলতো না, আমি বললাম না, কেউ নবী দাবি করে নাই। মক্কাতুল মুকাররমায় আমার নবীর পূর্বে কেউ নবী দাবি, যদিও বা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসেছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে হযরত হাজরা আলাইহিস সালামের মাধ্যমে মক্কাতুল মুকাররমায় পাঠিয়ে দিলেন। মক্কাতুল, উনি তো মক্কাবাসী ছিলেন না। ইসমাঈল আলাইহিস সালাম, ওনার জন্ম মক্কা শরীফে নয়, মক্কাতুল মুকাররমায় আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আম্মা হাজরা আলাইহিস সালামের মাধ্যমে মক্কাতুল মুকাররমায় পাঠালেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম উভয়জনে মিলে আল্লাহর ঘর খানায়ে কাবা পুনরায় নির্মাণ করলেন। নির্মাণ করানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ, আমি তো আপনার ঘর নির্মাণ করে দিলাম, এবার আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যে দুনিয়ার বুকে প্রেরণ করবেন, ওই নবী যাতে আমার নসল দিয়ে আসে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে বনী ইসরাইলের অন্যান্য নবীগণ এসেছেন, আর আমার নবী আসছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে, নসল দিয়ে, ওই নসল দিয়ে, ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলছেন যে আমার যে মিল্লাত আছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো ইসমাঈল আলাইহিস সালামের এদিক দিয়ে আসলেও ইসমাঈল আলাইহিস সালাম কিন্তু উনি কি ছিলেন না, মক্কাবাসী। আপনাদের বেশি কষ্ট হচ্ছে মনে হয়, তো উনি তো মক্কাবাসী ছিলেন না। কি নাইনি বাদশা বলতে যাচ্ছেন যে এই মক্কাতুল মুকাররমায় ইনি যে নবী দাবি করছেন, এই দাবি নবীর পূর্বে কেউ কি দাবি করেছিল? উনি বললেন না, ওনার পূর্বে কেউ দাবি করে নাই। তৃতীয় প্রশ্ন, ক্বালা ফাল কানা মিন আবাই মিন মালিক, ওনার পূর্বে ওনার বংশের মধ্যে কেউ কি বাদশা ছিল? বাদশা জিজ্ঞেস করছেন যে ওনার পূর্বে কি কেউ, ওনার পূর্বে ওনার বংশের মধ্যে কেউ কি বাদশা ছিল? ক্বালা না, আমি বললাম কুলতু লা, নয় নয়, ওনার বংশের মধ্যে কেউ বাদশা ছিল না। ক্বালা ফাআশরাফুন নাসি ইয়াত্তাবিউনা আম দুআফাআহুম, আচ্ছা, উনি যেই নবী দাবি করছেন, এই দাবির মধ্যে উনি যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতের মধ্যেই কারা বেশি অ্যাকসেপ্ট করছেন? কি পয়সাওয়ালা লোক অ্যাকসেপ্ট করছে, নাকি দুর্বল প্রকৃতির গরিব মানুষ ওনার দাওয়াতের মধ্যে অ্যাকসেপ্ট করছে? বলতু বাল দুআফাউহুম, দুর্বল যারা, গরিব মানুষ যারা, এরা ইসলাম ধর্ম কবুল করছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন ক্বালা ক্বালা আয়াজিদুনা আম ইয়ানকুসুন, ওনার দাওয়াতের মধ্যে মানুষ অ্যাকসেপ্ট করছেন, এই অ্যাকসেপ্টের মধ্যে মানুষ দিন দিন বাড়তেছে নাকি কমে যাচ্ছে? উনি বললেন কুলতু বাল ইয়াজিদুন, বরঞ্চ দিন দিন মানুষ ওনার ইসলাম ধর্ম কবুল করে করে মানুষ বেড়ে যাচ্ছে। বাদশা প্রশ্ন করছেন, উত্তরে দিচ্ছে। এবার জিজ্ঞেস করলেন ক্বালা ফাহাল ইয়ারতাদ্দু আহাদুকুম মিনহুম আহাদুম মিনহুম সায়াখতাতাল লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, আচ্ছা, উনি যাদেরকে দাওয়াত করেছেন, আস্তে আস্তে মানুষ তো ইসলামের প্রতি দাবিত হয়েছেন, তো ইসলাম ধর্ম কবুল করার পরে, ওনাকে নবী হিসেবে মেনে নেওয়ার পরে কেউ কি ওনার ধর্ম থেকে বের হয়ে গেছে? এরকম কেউ আছে? উনি বললেন কুলতু লা, ওনার দলে, ওনার দাওয়াতে মানুষ ঈমান নসিব হয়ে ইসলাম ধর্ম কবুল করলেন, কেউ ওনার দল থেকে বের হয়ে যায় নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ দিবেন। এবার বলতে লাগলেন ক্বালা ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল খিযবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বালা,
বাদশাহ এবার প্রশ্ন করলেন যে আচ্ছা, এই নবী তো ছোটকাল থেকেই তোমাদের কাছে বড় হয়েছে, ওনাকে কখনো কি মিথ্যার দায়ে দায়বদ্ধ করেছ? ওনাকে কি কখনো মিথ্যা বলতে দেখেছ? এবার আবু সুফিয়ান বলতে লাগলো, কুলতুলা, উনি কখনো আমাদের সাথে মিথ্যা বলে না। বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না? আমার নবী কখনো কি বলে নাই? মিথ্যা বলেন না। যারা দুশ্মন এদের জবান দিয়ে বের হচ্ছে, আমার নবী ওনাদের কাছে ছোট থেকেই বড় হয়েছেন। আমার নবীর হায়াত মুবারকার মধ্যে এদের সাথে থাকাকালীন আমার নবীকে কখনো মিথ্যার দায়ে দায়বদ্ধ করতে পারে নাই। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? আজকে জিনাদের আজকে মিলাদুন নবী এবং গৌস পাক শাহী বাগদাদ উভয়ের আজকে আমরা স্মরণ করছি। উভয়ের জিন্দেগির মধ্যে কখনো মিথ্যা পাওয়া যাবে? বলেন না, কখনো মিথ্যা পাওয়া যাবে? তো আমরা তো ওনাদের উভয়জনকে মহব্বত করি, কথা বলেন ঠিক কিনা? আমরা আমার নবীকেও মহব্বত করি, শাহী বাগদাদকেও মহব্বত করি, কিন্তু মিথ্যা বলতেও ছাড়ি না। কষ্ট হচ্ছে মনে হয়, আপনাদের বেশি কষ্ট হয়। মিথ্যা আমাদের কাছে যায় না, তাহলে আমাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কি না? আমরা কথায় কথায় মিথ্যা, এই মিথ্যাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এরপরে জিজ্ঞেস করলেন, ক্বালা, বাদশাহ বলতে লাগলেন, হাল ইয়াকদির, বাদশাহ বলতে লাগলেন, উনি কি কখনো ওয়াদা খেলাফ করেছিল? বাদশাহ জিজ্ঞেস করছে, উনি কখনো মিথ্যাও বলে নাই? এখন বাদশাহ বলতে লাগলো যে আচ্ছা, মিথ্যা বলে নাই, কি উনি কখনো কি ওয়াদা খেলাফ করেছিল? বাদশাহ উত্তরে বলতে লাগলো, কুলতুলা, উনি কখনো ওয়াদা খেলাফ করে নাই। ওয়া নাহনু মিনহু ফি মুদ্দাতিন লা নাদরি মা হুয়া ফাইলুন ফিহা ক্বালা ওয়া লাম ইউমকিননি কালিমাতুন উদখিলু ফিহা শাইআন গায়রাহু হাযিহিল কালিমা। বাদশাহ জিজ্ঞেস করেছিল, উনি কি কখনো ওয়াদা খেলাফ, মাঝে কষ্ট হন, ওয়াদা খেলাফ করেছিল? বলে না, উনি কখনো ওয়াদা খেলাফ করে নাই। আমার নবী কখনো ওয়াদা খেলাফ, বলেন না রে বাবা, আমার নবী কখনো ওয়াদা খেলাফ করে নাই। কিন্তু আমরা ওই নবীর উম্মত হয়ে ওয়াদা খেলাফ করতে দেরি করি না। কোনো মানুষের আমানত যদি রাখা হয়, আমরা সেই আমানত রাখি না, আমানতকে খেয়ানত করে ফেলি। কারোর সাথে ওয়াদাবদ্ধ হলে আমরা ওয়াদার মধ্যে সাথে থাকতে পারি না, ওয়াদা খেলাফ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা? অথচ আমার নবী, কাফেররা আমার নবীকে নাম দিয়েছিল আল আমিন, বিশ্বাসী। কাফেররা যে সময় আমার নবীকে মক্কাতুল মুকাররমায় যখন আক্রমণ করতে লাগলো, আল্লাহর হুকুমেই আমার নবী যখন হিজরত করতে লাগলেন, ওই হিজরতের রাতে আমার নবীকে ঘর মুবারকে, আমার নবীর ঘর মুবারকে, কামরা মুবারকে হযরতে মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে ডাকলেন, এ আলী আসো। এই জায়গার মধ্যে আমার নবী কিছু কিছু কাফেরদের অমুক বান্দার নাম লিখে দিয়েছেন, ওনার সম্পদগুলা বান্টিল করে রেখে দিয়েছেন, বাস বাস করে করে এক একজনের নামে 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 বাস করে করে রেখেছেন। মাওলানা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে বলতে লাগলো, এ আলী শোনো শোনো, আমি তো এখান থেকে হিজরত করে চলে যাচ্ছি, আমার এই জায়গায় অমুক বান্দার এই এই আমানত, অমুকের এই আমানত, অমুকের এই আমানত লিখা আছে, বাস করা আছে। তুমি আগামীকাল এদের আমানত গুলা যার যার তাদেরকে দিয়ে তুমিও মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার মোহাম্মদ, মদিনাতে আছেন আমার, ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না,
তোমায় দেখারি তোরে আমার মন হলো আনচার, তোমায় দেখারি তোরে আমার মন হলো আনচার। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সালাতুল ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন তোমারে বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সালাতুল ইয়া কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার নবী কখনো মানুষের আমানতকে খেয়ানত বলেন না, আমানতকে খেয়ানত। আমাদের কাছে কি আমানত আছে? বলেন না। আমরা খেয়ানত করতেও দেরি, মানুষের সম্পদ আমরা দখল করে ফেলতেছি। আমানত তো দূরের কথা, মানুষের হক যেগুলো আছে সেগুলোও আমরা কি করে ফেলতেছি, নষ্ট করে ফেলছি। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার সেই তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এরপরে আমার উনি বলতে লাগলেন, উনি কি কখনো ওয়াদা খেলাপ করেছিল? বলে না, উনি কখনো তো ওয়াদা খেলাপ করি নাই। আবু সুফিয়ান বলতে লাগলো যে এতক্ষণ আমাকে যা জিজ্ঞেস করেছিল হ্যাঁ না এগুলা উত্তর দিয়েছি, আমার নিজ থেকে বলার কোনো সুযোগ ছিল না। এই জায়গার মধ্যে আমি আমার নিজ থেকে বলার সুযোগ হয়েছে যে উনি তো এতদিন আমাদের সাথে ওয়াদা খেলাফ করে নাই, তবে আমরা তো ব্যবসার কাজে ইদানিং উনাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে। ওই যে আগে বললাম আমাদের একটা কি হয়েছে, চুক্তি হয়েছে, সন্ধি হয়েছেন। এই সন্ধি চলাকালীন না ব্যবসার কাজে আসছেন, তো এই যে আমাদের সাথে ওনাদের একটা চুক্তি হয়েছে, জানি না আমরা তো ব্যবসার কাজে এখানে চলে আসলাম, এখন উনি ওয়াদা কোনো খেলাফ করেছে কিনা, চুক্তি কোনো ভেঙে ফেলেছে কিনা সেটা তো আর জানি না। ওই দেখেন মোটামুটি এতক্ষণ তো কোনো দোষ বের করতে পারে নাই, এখানে যখন একটু সুযোগ আসছে উনি তো আমরা চলে আসছি, এখন কি ওয়াদা ভঙ্গ করেছে কিনা সেটা জানি না। মোটামুটি খনমিককে নভাইলো হয় যে বুঝো একখান হইলেও ঢুকে দে, শুনে বুঝে। আপনারা কথা বুঝতে পারছেন তো? আবু সুফিয়ান বলতে লাগলেন যে এই কথা ছাড়া, এই জায়গা ছাড়া যত প্রশ্ন করেছিল বাদশাহ, একটার মধ্যে এই জায়গার মধ্যে ছাড়া আর কোনো জায়গার মধ্যে আমার নিষেধ কোনো সুযোগ ছিল না। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার বাদশাহ জিজ্ঞেস করলেন, বাদশাহ বলতে লাগলেন ক্বালা ফাহাল কাতালতুমুহু, ওনাদের সাথে কি তোমাদের যুদ্ধ হয়েছিল? কুলতু আল হারবু হা উতুর নাআম হা, আমার সাথে ওনাদের যুদ্ধ হয়েছিল। ক্বালা ফাকাইফা কানা কিতালুকুম ইয়াহু, তোমাদের সাথে ওনাদের যুদ্ধ কি ছিল? কুলতু আল হারবু বাইনানা ওয়া বাইনাহু সিজালুন, আমাদের সাথে ওনাদের সাথে যুদ্ধ হয়েছিল, অনেক সময় আমরা বিজয় লাভ করতাম, অনেক সময় ওনারাও বিজয় লাভ করত। এভাবে ক্বালা মাযা ইয়া'মুরুকুম, উনি তোমাদেরকে কি শিক্ষা দিতে চায়, উনি তোমাদেরকে কি বলতে চায়? উনি তো তোমাদেরকে নবী দাবি করেছেন, উনি তোমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কি আদেশ দিচ্ছেন, কি বলতে চাচ্ছেন? কুলতু, আবু সুফিয়ান বলতে লাগলেন, ইয়াকুলু উ'বুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন, ওই নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উনি বলছেন একমাত্র উ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওই আল্লাহ একক, ওনার কোনো শরীক নাই, বিহি শাইআন, ওনার সাথে কাউকে তোমরা শরীক করিও না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি বলতে চাচ্ছেন? উনি বলতে লাগলেন
উনি আমাদেরকে তালিম দিচ্ছেন আল্লাহ একক, আল্লাহর সাথে তোমরা কারো সাথে শরীক করিও না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাআকুম, এমনকি তোমাদের বাপদাদার ভ্রান্ত ধর্ম তোমরা ছেড়ে দাও। মূর্তি পূজা, আগুন পূজা, বাস পূজা, বিভিন্ন পূজার মধ্যে তোমরা তো লিপ্ত আছো, তোমাদের বাপদাদার ধর্ম, এই ভ্রান্ত ধর্মকে তোমরা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো। ওই কথার উপর তোমরা ঈমান আনো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এক হে খুদা সবকা उसको ज़ात वाहिद है, एक है खुदा सबका उसको ज़ात वाहिद है, एक है खुदा सबका उसको ज़ात वाहिद है। आपने बताया है, आपने बताया है आमिना के आंगन में नूर जगमगाया है। बोलो ना, नूर जगमगाया है आमिना के आंगन में। बोलो ना सुभान अल्लाह। एक है खुदा सबका, उसको जात वाहिद है, সবার খুদাকে একক, উনার কোন শরীক নাই। এ কথা বলেছেন কে? আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। এক হে খুদা সবকা उसको जात वाहिद है, एक है खुदा सबका उसको जात वाहिद है। आपने बताया है, आपने बताया है आमिना के आंगन में नूर जगमगाया है आमिना के आंगन में। सलातुनिया কষ্ট হচ্ছে আপনাদের? কি বলছিলেন? আবু সুফিয়ান বলতে লাগলো, নবীজি বলতে লাগলেন আল্লাহর ইবাদত করার জন্য ওনার কোনো শরীক নাই, কারো সাথে ওনাকে শরীক করিও না। উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, এমনকি তোমাদের বাপদাদার ভ্রান্ত ধর্মকে ছেড়ে দাও। ওয়া ইয়ামুরুনা বিস-সালাত, উনি নামাজের তালিম দিচ্ছেন, তোমরা নামাজ আদায় করো। ওয়াস-সাদাকি, এমনকি তোমরা সত্য বলো, সত্য কথা বলো, সত্যের উপর অটল থাকো। ওয়াল আফাফি ওয়াস-সিলাতি, এমনকি উত্তম চরিত্র গ্রহণ করো, উত্তম আদর্শ গ্রহণ করো, উত্তম চরিত্র গ্রহণ করো। ওয়াস-সিলাত, এমনকি তোমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। সুবহানাল্লাহ। আমার নবীর কয়টা তালিম? প্রথম নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, ওনার সাথে কাউকে শরীক করিও না। এরপরে আমার নবী বলতে লাগলো তোমাদের বাপদাদার যেটা ভ্রান্ত ধর্ম সেটাকে ছেড়ে দাও। এরপরে ঈমান আনার পরে তোমরা ঠিকভাবে নামাজ আদায় করো। কি করো? কষ্ট হচ্ছে আপনাদের বেশি? কি করো বলেন না, কি করো? আছে না আরাতে? ওয়াক্ত মোতাবেক নামাজ আছে? আল্লাহ আমাদের সবাইকে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করার তৌফিক দান করুন। আজকে আমরা কতজন অবহেলা করে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিয়েছি, এরকম অনেক বান্দা আছে কিনা? অনেক বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছে। কাউকে যদি বলা হয় ওয়া আয়ু নামাজ পড়তে, না ঠিক নেই, হন না ঈশান নামাজ দে কি ঠিক নাই দি খর অভাব আছে না? ঈশান নামাজে খর অভাব আছে না? আরতে খর অভাব নাই। মনে হয় ওনাকে বিরাট একটা বোঝা তুলে দিয়েছে। নামাজ পড়তে বললে মনে হয় তার উপর কোনো একটা বোঝা চাপিয়ে দিয়েছে। নামাজকে বোঝা মনে করে, এরকম বান্দা আছে কিনা? কথা বলেন না, বোঝা মনে করে এরকম বান্দা আছে কিনা? আমার নবী যখন মেরাজ রজনীতে গেলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আদ-দুরাল মানথুরের মধ্যে নোট করতে লাগলেন, নবীজি যখন মেরাজ রজনীতে রব্বুল আলামিন জান্নাতের নাজ ও নিয়ামত দেখালেন, জাহান্নামের মধ্যে কে কোন আযাবের মধ্যে
আমার নবীকে প্রদর্শন করে দেখাতে লাগলেন। দেখলেন একদল নারী পুরুষকে সিনা বরাবর পানিতে নামিয়ে দেওয়া হলো। উপর থেকে ফেরেশতারা বিরাট আকারের পাথর নিক্ষেপ করছে, মাথা ফেটে চুরমার হয়ে যায়, রক্তে লাল হয়ে যায়, আবার ঠিক হয়, আবার মারে, আবার মাথা ফেটে রক্ত লাল হয়ে যায়, চিল্লায়, সাহায্যকারী কেউ নাই। নবীজি বলেন এই জিব্রাইল এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের নারী পুরুষ যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় নামাজকে বোঝা মনে করেছিল। নাউযুবিল্লাহ হবেন না। যারা নামাজকে বোঝা মনে করেছিল এদের এই শাস্তি চলতেছে, তো আর কি শাস্তি বে পাইতাম যায় না? খবর জনলয় এই অবস্থা শুরু হয়ে যাবে, ইয়েন কি আর চাই না? যদি নসাই দেয় ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করতেই খন্নাবাজি, তো খবর জালি শান্তি নাই। কিয়ামতের ময়দানত মনে আরাম আছে, আছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউনা খাশিআতান আবসারুহুম তাওয়াকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক, কিয়ামতের কঠিন দিনে বান্দার পায়ের গোছাগুলা খুলে ফেলবে। পায়ের গোছা চিনেন? ফরমুরিয়ারি পায়ের গোছা খুলে ফেলবে। ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে সিজদা দেবার জন্য। ফালা ইস্তাতিউন, কষ্টের কারণে, যন্ত্রণার কারণে সিজদা দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, লজ্জিত হয়ে সিজদা যখন দিতে পারবে না, চক্ষু অবনত করে ফেলবে, মাথা নিচু হয়ে যাবে। ওই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকেই লাঞ্ছনাদায়ক আযাব শুরু হয়ে যাবে। ওরা কারা? ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, এরা ওই সব বান্দা যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় মস্তিষ্ক ঠিক ছিল, ব্রেন ঠিক ছিল, শরীর সুস্থ ছিল, মুয়াজ্জিন আযান দিয়েছে, ওই আযানটার কর্ণপাত হয় নাই, আল্লাহর দরবারে সিজদা দিতে যায় নাই, নামাজ পড়ে নাই, ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন বান্দারে তোমাকে তো আমি সুস্থ রেখেছিলাম, ব্রেন ঠিক রেখেছিলাম, তোমাকে শরীর সুস্থ রেখেছিলাম, তুমি তো নামাজ পড়তে আসো নাই, তুমি তো নামাজ পড়ো নাই, আমার দরবারে সিজদা দাও নাই। আজ কিয়ামতের ময়দানে আমি তোমাকে অসুস্থ করে দিলাম, পায়ের গোছা খুলে নিলাম, দেখি আবার তুমি সিজদা দাও। কষ্টের কারণে, যন্ত্রণার কারণে সিজদা দিতে পারবে না। সিজদা যখন দিতে পারবে না, ওই মুহূর্তে লাঞ্ছনাদায়ক আযাব শুরু হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। শিক্ষা নেওয়ার দরকার আছে তো। এখনো অবহেলায় ঘুমে চেতনে যারা সময়কে বরবাদ করে দিয়েছেন, এখনো সুযোগ আছে তওবা করে ফিরে আসা। কথা বলেন ঠিক ঠিক? কবরে গিয়ে আফসোস করলে কোনো ফায়দা হবে? কবরেও শান্তি নাই, কিয়ামতের ময়দানেও কোনো শান্তি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কি বলছিলাম? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজ ঠিক না? আমার নবী কি তালিম দিলেন? নামাজের তালিম দিলেন। এরপরে বললেন তোমরা সর্বদাই সত্য কথা বলবা। এখানেও আসছে, আমার নবী নিজেও বলে নাই, উম্মতকেও তালিম দিচ্ছেন কি করার জন্য? সত্য কথা বলার জন্যেই তোমরা সত্য কথা বলবা। এরপরে তোমাদের চরিত্রকে সুন্দর করবা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর চরিত্র হচ্ছেন মহান। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় এ হাবিব আপনার চরিত্র মহান। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর চরিত্র এত মহান, আমার নবীর দরবারে ছোট ছোট মাসুম বাচ্চারাও খাদেম হিসেবে রয়ে গেল। কেন? নবীর জবান থেকে জীবনে হাত ওটা তো অনেক দূরের কথা, কখনো কর্কট ভাষায় পর্যন্ত নবী এদেরকে গালমন্দ ইউজ করে নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে করবে? রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চয় হাবিব আপনার চরিত্র মহান। আলা হযরত বলেন তেরে খুলুক আকিনে আযীম তেরে খুলুক আকিনে জামিল কিয়া
जैसा हुआ है ना होगा शाह, कोई तू जैसा हुआ है ना होगा शाह, तेरे खालिक़े हुस्न आदा की कसम, बोलो ना सुभान अल्लाह। तेरे खुल्क को हक ने अजीम कहा, अल्लाह तो अपनार चरित्र के महान बोलेছেন। तेरे खिल्क को हक ने, तेरे खुल्क को हक ने अजीम कहा, तेरे खिल्क को हक ने जमील की, আল্লাহ তো আপনাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছে। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তেরে খুল্ক को हक ने अजीम कहा, तेरे खिल्क को हक ने जमील किया, कोई तू जैसा हुआ है ना होगा शाह, कोई तू जैसा हुआ है ना होगा शाह, तेरे खालिक़े हुस्न आदा की कसम, है कलाम इलाही में शम्सु दुआ, तेरे चेहराए नूर फ़ज़ा की कसम, है कलाम इलाही में शम्सु दुआ, सलातुनिया কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। কি বলছিলাম, আমার নবী বললেন যে কি তোমাদের চরিত্রকে কি করো, সুন্দর করো। আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? এরপরে বললেন যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, বাসেলা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। এখন আমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে বাবার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে, বাবার দিক দিয়ে মায়ের দিক দিয়ে অনেক দূরের কথা, জায়গা জমির ঠেলায় অনেক ছেলে বাবাকেও মেরে ফেলতেছে। বলেন আছে কি না? যেখানে বাবা এ বাবা নামক সম্পর্ক ঠিক রাখতেছে না, চাচা আছে, চাচা তো অনেক দূরের কথা, যেখানে বাবা মারি ফেলতেছে এখানে আর চাচা কোথায় ভাবো? এই জায়গা জমি এগুলার জন্য সম্পদের লোভে পড়ে আত্মীয়তার সম্পর্ক নষ্ট, আত্মীয়তার বন্ধন নষ্ট, জায়গা জমি এগুলা নিয়ে সব শেষ, নিজেও বরবাদ, নিজের পরিবারও ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার বন্ধন ছিন্নকারী এই বান্দারা জান্নাতে যেতে পারবে না। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আমল করার দরকার আছে তো। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার সেই তৌফিক দান করুন। বাদশার প্রশ্ন শেষ। আমার আপনাদের কষ্ট 11টা 15 অনেক দেরি হয়ে গেছে, তো এটা গেলে শেষ করে দিচ্ছি, অল্প কথা বলে বেশিক্ষণ লাগবে না। বাদশা 11টা প্রশ্ন করা শেষ করে দিল। এবার বাদশা বলতে লাগলো, এই তুমি বলো, এই যে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, ওই নবীর নসব সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তুমি উত্তর দিয়েছিলা উত্তম বংশের লোক। রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরামদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিল আপন আপন কওমের মধ্যে, আপন আপন যুগে আপন আপন কওমের মধ্যে উচ্চ বংশের মধ্যে পাঠিয়েছিল। সুবহানাল্লাহ। আপন আপন আম্বিয়া কিরাম যে সময় যে যুগে আসলো, আল্লাহ সমস্ত আম্বিয়া কিরামকে পাঠিয়েছিল যে উত্তম বংশে। সুবহানাল্লাহ। আমার তো কষ্টর বাজি বেশি, কষ্টর আইন বুঝিত পারে আর বেশিক্ষণ নেই, ফিনিশিং দিয়ে দিন। প্রথম জিজ্ঞেস করেছিলাম নসব সম্পর্কে, তুমি বলেছিলে উত্তম বংশে সমস্ত আম্বিয়া কিরাম দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন উত্তম বংশে। দ্বিতীয় প্রশ্ন করেছিলাম মক্কাতুল মুকাররমায় ওনার পূর্বে কেউ কি নবী দাবি করেছিল, তুমি বলেছিলা কেউ নবী দাবি করে নাই। আসলে উনি ওনার পূর্বে যদি মক্কাতুল মুকাররমায় কেউ নবী দাবি করত তাহলে বলতাম বংশ পরম্পরায় উনিও নবী দাবি করছে। ওনার পূর্বে যদি কেউ যদি দাবি করত বংশের মধ্যে, ওনা মক্কাতুল মুকাররমায় কেউ যদি দাবি করত, বলতাম যে ওনার বাপ দাদা নবী দাবি করছে, উনিও সেই সুবাদে দাবি করতে। কথা বলেন, ওনার পূর্বে যখন কেউ দাবি করে নাই তাহলে যে উনি আসল নবী সেটা বোঝা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। তৃতীয় প্রশ্ন করেছিলাম ওনার পূর্বে কেউ কি বাদশা দাবি করেছিল, ওনার পূর্বে কেউ মুলুকিয়ত দাবি করেছিল, বাদশাহী দাবি করেছিল, তুমি বলেছিলে ওনার বাপদাদার মধ্যে কেউ কি করে নাই, ওনার আব্বা জানের মধ্যে, ওনার দাদার মধ্যে, ইনার পূর্বের মধ্যে কেউ বাদশা দাবি করে নাই। মূলত উনি যদি ওনার পূর্বে বাবা বা দাদা ওনার কেউ যদি বাদশা থাকতো, মনে করতাম
উনি নবী আছে, এদিকেও যাচ্ছে, ওইটা পাওয়ার জন্য নয়, উনি হক নবী। সুবহানাল্লাহ বলেন না। এরপরে তোমার থেকে জিজ্ঞেস করলাম ওনার দাওয়াতের মধ্যে মানুষ বাড়তেছে নাকি কমতেছে? তুমি বলেছিলে ওনার দাওয়াতের মধ্যে মানুষ বাড়তেছে। এটাই ইসলামের মূল সঠিক মূল ঈমান। মানুষ যখন ঈমানের দৌলত পেয়ে যায়, ওই দৌলত পাওয়ার সাথে সাথে মানুষকে ওই দাওয়াত থেকে দূরে সরাতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মানুষের কলবের মধ্যে ঈমানের দৌলত যখন ঢুকে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার অন্তরের মধ্যে যখন ঈমানের দৌলত ঢুকে গেল, রূপে মুস্তাফা যখন ঢুকে গেল, উমাইয়া মারতে 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 মরু অঞ্চলে পাতার চাপাই দিল। এসেছিল গোলাম বনে, এমন অবস্থা উমাইয়া মারতে মারতে এমন ভাবে মারতে লাগলো, হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেল। ওনাকে মারছেন। সিদ্দিক আকবর বলতে লাগলো, যেভাবে মারছো ওনার তো জান বের হয়ে যাবে। কি মাইরি, উনি ঈমানের দৌলতকে যখন অন্তরে ঢুকাই ফেললো, মারতে মারতে জান বের করে ফেলতেছে, ঈমানের দৌলত বের করতে পারছে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, জানো দে দো ওয়াদা এ দীদারে পরে, 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 নকদ আপনা দাম হই জায়েগা। বলো না সুবহানাল্লাহ। আলা হুজুর বলেন, নবীর প্রেমে নিজেকে কুরবানি করে দাও, ওই জান আল্লাহর কাছে দামি হয়ে যাবে। ওই যে বেলাল রাদিয়াল্লাহু, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, কি বলছিলাম, আলা ওই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো বংশের মানুষ, ওই সময়ের মধ্যে কালো বংশের মানুষকে গুরুত্ব দিত না, নিগ্র মানুষ, কালো বংশের মানুষ এসেছিল গোলাম বনে, মারতে 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 জান বের করে দেওয়ার মতো ঈমানের দৌলতকে যখন গ্রহণ করে ফেলেছিল, জান ছেড়ে দেওয়ার মতো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করে নবীর দরবারে দিয়ে দিলেন। মুয়াজ্জিনে রাসূল হলেন মদিনাতুল মুনাওয়ারায়, যার আযান না হলে ফজরের নামাজ, ফজরের আযান না হলে সূর্য পর্যন্ত উঠছে না। কি মাইনি, শুধু এখানে সীমাবদ্ধ নয়, মক্কা বিজয়ের দিন নবীজি মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর খানায়ে কাবার যত মূর্তি আছে সমস্ত মূর্তি বের করার পরে আমার নবী তালাশ করে, আইনা বেলাল, বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। বেলাল আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদের উপর উঠে আযান দাও। এসেছিল গোলাম বনে, নবীর মুহাব্বত যখন অন্তরে ঢুকে নিল, ঈমানের দৌলতকে যখন অ্যাকসেপ্ট করে ফেললো, ওনার দাম এত বাড়া বেড়ে গেল। আরবের স্থানের মধ্যে কালো বংশের মানুষকে গুরুত্ব দিত না। আমার নবী নেগ্রো একজন মানুষ, কালো মানুষকে আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদের উপর উঠাই দিল, সমস্ত মানুষ তো ওনার নিচে। কি মাইনি, ওই অবস্থার মধ্যে আমার নবী শিক্ষা দিতে লাগলো সমঝোতা কি জিনিস, মানবতা কি জিনিস। সমঝোতা মানুষকে শিক্ষা দিতে লাগলো, কালো সাদা লাল বর্ণ এগুলা কোনো কিছু নয়, সমস্ত মানুষ সমান। কি মাইনি, আমার নবীর গোলাম যখন বলে গেল, উনার দাম এত বাড়া বেড়ে গেল, রব্বুল আলামিন উনার শান সম্মান এত বাড়াই দিলেন। আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদের উপর উঠে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছিলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই যে আলা হযরত বলেছেন, জানো দে দো ওয়াদা এ দীদারে পরে, 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 नुक़द अपना दाम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, लुत्फ़ उनका आम हो ही जाएगा। सना दुनिया রাত বেশি হয়ে গেছে, আমি দীর্ঘায়িত করব না, আসলে অনেক রাত হয়ে গেছে, তো আমি শেষ করে দিচ্ছি। আমি যে কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম, আমাদেরকে আমার নবীর চরিত্র গ্রহণ করার দরকার আছে কিনা?
নবীর মোহাব্বত আমাদের কলবে ধারণ করার দরকার আছে কিনা? ইমানের দৌলত পেয়ে গেলাম, ইমানের দৌলতকে এটা সঠিকভাবে রাখার দরকার আছে কিনা? আমরা ইমানের দৌলত পাওয়ার পরও আমরা এদিক সেদিক আমরা দৌড়াদৌড়ি করি, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা? ঠান্ডার মৌসুম, অতক্ষণ কষ্ট করে আপনারা বসেছেন, তো আমি যে কথাগুলো, আমি মূল কথাগুলো আমার এই কথা যে আমাদেরকে নবী যেভাবে তালিম দিয়েছেন সে অনুযায়ী আমাদের জীবন গঠন করার দরকার আছে না? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসুন সবাই নবীকে সালাতুস সালাম জানাই। ইয়া নবী وسلم عليك يا رحمة للعالمين طلع البدر علينا من سنيات الوداع يا رسول الله وجب شكر علينا ماذا لله अपनार नाम कलमत आखे अपनार नाम नाम अपना के सलाम अपनी जे नूरे मुजासम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह गौसे ख्वाजा रिजा 24 कुटिया का गौसे मज बंदारी जिनकी हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी पत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज में दात पेला में सजदा करो यार के दिल को संभालो मोहम्मद की चौखट नजर आ रही है इसे बेखुदी में कहीं को न जाओ तरफ कमल वाले की तरफ आ रही है बलगल उला बिकमालिही कशफत जा সম্মানিত উপস্থিতি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আল ইত্তিফাক সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি। আমি হুজুরের দৃষ্টি আকর্ষণ করব যারা এই মাহফিল আঞ্জাম দিয়েছেন এবং যারা প্রবাস থেকে টাকা পয়সা দিয়ে এই
মাহফিলের জন্য আচ্ছা, শরীক শামিল হয়েছে মাশাআল্লাহ, সকলের জন্য দোয়া করবেন এবং আমাদের সংগঠনের যে আল ইত্তেফাক সমাজ কল্যাণ পরিষদের যে সদস্য ভাইরা বাচ্চার নাম কি? রয়েছেন ওনাদের জন্য একটু দোয়া করবেন মাহমুদুর রহমান। এবং আমাদের সমাজের যারা অসুস্থ আছেন এবং যারা বিভিন্ন হাজত নিয়ে দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করার জন্য সবাই অনুরোধ জানাবেন। আমি বাজেল দোয়া করলি আর اللهم آمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي كريم এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু আদায় করেছি সমস্ত কিছু ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। مولاي كريم রাদিয়া লক্ষ গুণ কোটি গুণ বৃদ্ধি করা আকায়ে নামদার হুজুর পুন্নুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের মধ্যে পৌঁছিয়ে দিন। হযরত আদম ইসলাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত জনাম বিক্রম দুনিয়ার বুক থেকে তশরিফ নিয়েছেন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছিয়ে দিন। মাতুল মুমিনদের মাজারে পাকে পৌঁছিয়ে দিন। সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন ইমাম মুস্তাদিন মুতাকাদ্দিমিন ফুকাহা নওজওয়ান উতকাত কে আজকের মাইনের মাজারে পাকে পৌঁছিয়ে দিন। কাদেরিয়া চিশতিয়া ওয়াইসিয়া কালানিয়া মুজাদ্দাদিয়া সাহাবাদিয়া ভান্ডারিয়া যত আক্কানি রব্বানি পীর মাজার দুনিয়ার বুক থেকে তশরিফ নিয়েছেন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছিয়ে দিন। সমস্ত আউলিয়া কেরামদের মাজারে পাকে পৌঁছিয়ে দিন। সমস্ত মুমিন মুমিনাতের কবরের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। মাওলাই করিম আমরা যারা আমিন আমিন করছি কারো আব্বা নাই কারো আম্মা নাই মনকে মন টনকে টন মাটির নিচে চাইত জানি না কে কোন অবস্থায় রয়েছে মাওলাই করিম আজকের সওয়াব ওনাদের কবরের মধ্যে পৌঁছিয়ে দিন। ওনাদের কবরকে বেহেশতের বাগান করে দিন মাওলা। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন মাওলা। যাদের মা বাবা কঠিন রোগে আক্রান্ত আছেন তাদেরকে সেবায় আজলিয়া কুল্লিয়া নসিব করুন মাওলা। মাওলাই করিম বিশেষ করে এলাকা সংলগ্ন যত কবরস্থান আছেন প্রত্যেক মুমিন মুমিনাতের কবরের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। মাওলাই করিম এই মাহফিল শুরু থেকে অনেকে ছিলেন আজকে নাই কবরে চলে গেছে আজকের মাহফিলের সওয়াব ওনাদের কবরের মধ্যে পৌঁছিয়ে দিন। ওনাদের কবরকে বেহেশতের বাগান করে দিন মাওলা। বিশেষ করে আল ইত্তেফাক সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আমাদের অত্র এলাকার ভাইয়েরা সহ মাওলাই করিম এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছেন মাওলা। মাওলাই করিম ভাইদের সুন্দর ব্যবস্থাকে আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা। প্রত্যেকের খেদমতকে আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা। যারা আর্থিকভাবে শারীরিকভাবে পরিশ্রমের মাধ্যমে জ্ঞান বুদ্ধি দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা। দীর্ঘক্ষণ যাবৎ মাওলাই করিম এই শীতের কনকনে মৌসুমের মধ্যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আছেন আল্লাহ প্রত্যেকের উপস্থিতিকে আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা। এখানে যারা ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে কোটি কোটি বরকত দান করুন মাওলা। যারা ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে কোটি কোটি বরকত দান করুন মাওলা। যারা চাকরিজীবী আছে চাকরির মধ্যে প্রমোশন দান করুন মাওলা। যারা পড়ালেখার মধ্যে আছে তরক্কি নসিব করুন মাওলা। যারা বেকার রয়েছে কাজের সন্ধান মিলিয়ে দিন। যাদের আওলাদ নাই নেককার আওলাদের সালেহা দান করুন মাওলা। যারা বিমারির মধ্যে আছেন আল্লাহ সেবা দান করুন মাওলা। যারা কর্জের মধ্যে ডুবে আছেন কর্জ থেকে আসান করে দিন মাওলা। এলাকার বাইরে যারা বিদেশের মধ্যে আছেন তাদেরকে সহি সালামত রাখুন মাওলা। আসমানে বলা আসমানে উঠিয়ে নিন জমিনের বলা জমিনের মধ্যে দাফন করে দিন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করুন মাওলা। মাওলাই করিম অনেকে বিদেশ সফরে যাওয়ার জন্য ইচ্ছুক হয়েছেন মাওলা। বিশেষ করে আব্দুর রহমান মাওলাই করিম ভাই বিদেশ সফর কামিয়াবি দান করুন মাওলা। যাবার ব্যবস্থা করে দিন মাওলা। যা যা সমস্যা আছে আপনার গায়বী খাজানা থেকে সমাধান করে দিন মাওলা। মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত আছেন মাওলা। বিশেষ করে অতিথিবৃন্দ উপস্থিত আছেন মুরব্বিয়ে কেরাম উপস্থিত আছেন আমার চেয়ে যোগ্য বান্দারা উপস্থিত আছেন আল্লাহ প্রত্যেকের উপস্থিতিকে আল্লাহ আপনি কবুল করে নিন। উলামায়ে কেরামের খেদমতগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা। এখানে অনেক মুরব্বীরা উপস্থিত আছেন আল্লাহ প্রত্যেকের উপস্থিতিকে আল্লাহ কবুল করে নিন মাওলা। কোন কোন মৌসুমের মধ্যে শীতের মধ্যে তোমার নবীর মহব্বতে বসে আছেন আল্লাহ এই মহব্বতকে আপনি কবুল করে নিন মাওলা। প্রত্যেকের অন্তরের মধ্যে উব্বে মুস্তাফা বৃদ্ধি করে দিন মাওলা। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন মাওলা। এই মাহফিলে যারা আর্থিকভাবে শরীক হয়েছেন মাওলা প্রত্যেকের খেদমতগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। প্রত্যেকের খেদমতকে আল্লাহ আপনি কামিয়াবি দান করুন মাওলা। প্রত্যেকের পরিবারের মধ্যে শান্তি দান করুন মাওলা। মাওলাই করিম বিশেষ করে অত্র এলাকার মধ্যে রহমত নাজিল করুন মাওলা। আমার ভাই কি নাম মোহাম্মদ মাহমুদুর রহমান এই বাচ্চার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। শারীরিক সুস্থতা দান করুন মাওলা। ইলমে আতা ইলমুল দুনিয়া দান করুন মাওলা। যেখানে যাকাত বৃদ্ধি করে দিন মাওলা। মা বাবার যে আশা আছেন মাওলা আশাটা আল্লাহ আপনি পূরণ করে দিন মাওলা। আপনার গৌস পাক শাহীন সাহেব বাগদাদের উসিলায় প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল করে নিন মাওলা। গৌস পাক শাহীন সাহেব বাগদাদের উসিলায় বিশেষ করে গৌস পাক শাহীন সাহেব বাগদাদের নজরে কেরামের উসিলায় চেহারা মুবারকের উসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নিন মাওলা। মাওলাই করিম যার যে যে
সমস্যা আছে আপনার গায়বী খাজানা থেকে সমাধান করে দিন মাওলা। জানি না কে কোন আশা নিয়ে হাত তুলেছে মাওলা, আপনার হাবিবের সদকায়ে গাউসে পাকের সদকায়ে পাক পাঞ্জাদানের সদকায়ে গাউসে মাইজ ভান্ডারের উসিলায় মাওলাই কারীম গাযিবিল্লাহ শের বাংলার উসিলায় মাওলাই কারীম গরিব নামাজ বান্দায়ে নামাজের উসিলায় আল্লাহ আপনার মকবুল ওলিয়ে কামেলদের উসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নিন মাওলা। প্রত্যেকের উপস্থিতিকে কবুল করে নিন মাওলা। আখরি ফরিয়াদ জীবনে একবার হলো হজ্জ বাইতুল্লাহ নসিব করুন মাওলা। জিয়ারতে মদিনা মুসাফির করুন মাওলা। প্রিয় নবীর চেহারা মুবারক না দেখে আমাদেরকে মওতের বিছানায় নিও না মাওলা। আখরি ওয়াক্তে প্রিয় নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে আমাদের জবানে জারি করে দিয়েন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে বসেছেন, এই জন্য আমাদের কাছে আমাদের মাহফিলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দয়া করে পূর্ব পশ্চিম লাইন হয়ে বসে পড়ুন। পূর্ব পশ্চিম আপনারা দয়া করে আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ তারপরে ব্যবস্থা করা হয়েছে, আপনারা কষ্ট করে পূর্ব পশ্চিম লাইন হয়ে বসে পড়ুন। সম্মানিত হাজিরিন, আমরা পূর্ব পশ্চিম লাইন হয়ে বসে পড়ুন। উপস্থিতি পূর্ব পশ্চিম, আপনারা পূর্ব পশ্চিম হন। পূর্ব পশ্চিম আপনারা যারা উত্তর দক্ষিণ হয়েছেন পূর্ব পশ্চিম হয়ে যান। এখানে সবাই পূর্ব পশ্চিম বসছে, আপনারা যারা উত্তর দক্ষিণ বসছেন আপনাদের জন্য তারপর বিস্তারণে একটু সমস্যা হয়ে যাবে। আমাদের সাথে যেন বাইরের জন্য একটু জমে জমে যাবে। উপস্থিতি আমাদের মনীয় কবুল সদস্য গাউসিয়া তরবিয়াতুন নিয়ামতিয়া কাকিল মাদ্রাসা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম করতেছে। আমাদের যাদের ভর্তি ইচ্ছুক সন্তান রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা এই প্রতিষ্ঠানে ভর্তি করতে পারবেন। সেখানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগামী 13 ডিসেম্বর রোজ জুমাবার উত্তর চট্টগ্রাম ঐতিহ্যবাহী প্রাচীন দিনী শিক্ষা প্রতিষ্ঠান দোলেশ্বরী গাউসিয়া তরবিয়া সুন্নিয়া মাদ্রাসা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাওয়াত জলসা উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে প্রধান ওয়াজিব হিসেবে উপস্থিত থাকবেন সিফাতুল গাউসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল হাজ আল্লামা মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন সাতপুরি মাদ্রাজুল আলী সাহেব। উক্ত মিলাদ মাহফিলে বিশেষ ওয়াজিব হিসেবে উপস্থিত থাকবেন নজরিয়া নইমি আহমদ